এখন 10টা পায় 10টা বাজে। আমাদের সিদ্ধান্ত অনুসারে 10টার সময় আমি মহাপুরস্কার উপস্থিত হওয়ার কথা। আমরা যেসব শর্তাবলীর উপরে আজকে মহাপুরস্কার হচ্ছে সেই ব্যাপারে আমরা সবাই ওয়াকিবহাল আছি। আপনাদের সর্বপ্রতি আমি যেটা লক্ষ্য করছি তা মোটামুটি ভাবে সম্পন্ন হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। এই পর্যায়ে আমি এই মহাপুরস্কার শুরু করার লক্ষ্যে আজকে যারা উলামায়ে ইকরাম এখানে এসছেন তাদের কাছে আমার সবিনয় দু একটা আরো জানতে করতে চাই। প্রথমভাবে সেটা হল, আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি যে ইসলামকে আমাদের পূর্ণাঙ্গভাবে জীবনে ধারণ করা দরকার এবং ইসলাম যাতে ইসলামের নিয়ম কানুনের বিধিবিধান যা কোরআন এবং সুন্নাহ মোতাবেক বলব তাই আমরা অবলম্বন করব এবং কোরআন সুন্নাহ সমর্থিত নয় এই বিষয়টাকে আমরা বর্জন করব। আজকে আমরা যে মহাপুরস্কার আমরা করতে যাচ্ছি, আমি লক্ষ্য করেছি যে আমাদের আলিম সমাজের মধ্যে কয়েকটা বিষয়ের উপরে তাদের মনের মধ্যে কিছু সংশয় এবং আপত্তি থাকার কারণে আজকে আমরা এই মহাপুরস্কারের মাধ্যমে সেই জিনিসগুলো সম্পর্কে একটা সুন্দর এবং সম্যক ধারণা নেব এবং আমরা যেটা গ্রহণযোগ্য সেটা গ্রহণ করব, যেটা গ্রহণযোগ্য নয় সেটা বর্জন করব। আমি এই মহাপুরস্কারের সাথে যারা আমার কাছে প্রস্তাব করেছিলেন এই অনুষ্ঠান করার জন্য তাদেরকে এবং যারা বাংলাদেশের পক্ষে বিপক্ষে আছেন তাদের সাথে আমার বেশ কয়েকবার আলোচনা হয়েছে। আমি তাদের কাছে সবিনয় নিবেদন করে এসেছি আগেই, সেটা হল যে মহাপুরস্কারের মাধ্যমে কোন বিষয়ে চুরিচুরা বিশ্লেষণ হয়ে কোন পক্ষ জয় পরাজয় হবে এই বিষয়টা কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমার ব্যক্তিগত উপলব্ধিতে মনে হয় সেটা হয়তো বা সেইভাবে সম্ভব নাও হতে পারে। কিন্তু আমরা বিশ্বাস করি আজকের এই কথাবার্তা, আজকের কোরআন সুন্নাহর উদ্ধৃতি এবং তার প্রেক্ষিতে যে বক্তব্য উত্থাপিত হবে, মুসলমান হিসেবে আমরা সবাই অন্তত এখান থেকে একটা ভালো ধারণা নিয়ে দিতে পারব যে এই বিষয়গুলোর উপরে আমাদের উদ্ধৃত বক্তব্য এবং সেই বক্তব্য প্রেক্ষিতে আমাদের আপত্তি সে সম্পর্কে একটা সম্যক ধারণা দিতে পারব যে এটা কোরআন এবং সুন্নাহর আলোকে কতটা বৈধ। সেই জন্য আমি বিশ্বাস করি মহাপুরস্কারকে আপনারা মল্লযুদ্ধ অথবা যে যুদ্ধকে আমরা কেন্দ্র করি জয় পরাজয় হয় সেইভাবে গ্রহণ না করার জন্য আপনারা উলামায়ে ইকরাম এখানে যারা আছেন সম্মানিত এবং আলেম সমাজ এবং গণ্যমান্য ব্যক্তি, আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দরভাবে যাতে সমাপ্ত হয় এবং যাতে করে উলামায়ে সমাজ সম্পর্কে বাইরে আমরা যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তারা সবাই যারা উপস্থিত তাদের সম্পর্কে যেন বাইরে কোনো খারাপ ধারণার সৃষ্টি না হয়, সেই জন্য আমি আপনাদের কাছে সবিনয় আরোপ করছি যে আমার কথায় আচরণে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যে একটা বিশেষ শ্রেণী অন্তত সমাজের সম্মানিত অংশ সত্যি অংশ তার পরিচয় যেন বহন করে। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব যে বাহাতে যারা অবতীর্ণ হচ্ছেন তারা ব্যক্তিগত পর্যায়ে কোনো বিষয় অবতারণা করে কোনো মানুষের মনে কষ্ট দেবেন না। হতে পারে যে একান্ত প্রয়োজনে কোনো বিষয় বক্তব্য উপস্থাপন করা সেটা অবশ্যই করবেন, কিন্তু তাতে একজন মুসলমানের মনে কষ্ট লাগতে পারে। যদি সেটা পরিহার করা সম্ভব হয় সেটাই আমাদের করা প্রয়োজন হবে বলে আমি মনে করি। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে মহাপুরস্কার এখন 10টা বা 10টা যদি আমরা শুরু করি এটা দীর্ঘক্ষণ চলা সম্ভব নয়। এই জন্য আমরা মোটামুটিভাবে সিদ্ধান্ত নিয়েছি যে 3 ঘন্টার মধ্যে এই মহাপুরস্কার সম্পন্ন করব। এখন প্রশ্ন উঠতে পারে যে 3 ঘন্টায় যদি সম্ভব না হয় তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যদি উভয় পক্ষ আলোচনার ভিত্তিতে আরো কিছু সময় বর্ধিত করতে চান সেটাও করা সম্ভব হবে। তবে আমরা প্রাথমিকভাবে যে 6টি বিষয়ের উপরে আজকে মহাপুরস্কার হবে
প্রত্যেকটি বিষয়ের উপরে কম বেশি আধা ঘন্টা করে আমরা নির্ধারণ করেছি এবং আমাদের এখানে যারা বিচারক মন্ডলী আছেন আপনাদের পূর্ব সিদ্ধান্ত মোতাবেক তারা সবাই কর্মকর্তা এবং তারা আপনাদের থেকে কম ইসলামী জ্ঞানে অভিজ্ঞ, কোরআন হাদিসের জ্ঞানে অভিজ্ঞ কম, তৎসত্ত্বেও তারা তাদের সাধ্যমতো চেষ্টা করবেন যাতে আপনাদের বক্তব্য থেকে একটা সঠিক বিশ্লেষণ করে এর একটা জাজমেন্ট দেওয়ার জন্য। এবং আপনারা জানেন যদি এটা সম্ভব না হয় তাহলে আমরা উলামায়ে একরাম যারা আছেন, আরো বিজ্ঞজন যারা আছেন, তাদের সাথে যে ক্যাসেটে ধারণকৃত অংশটা আমরা তাদের কাছে কনসাল্ট করে আমরা আশা করছি যে আগামী 25 তারিখের মধ্যে এই বিষয়ের একটা ফয়সালা দেওয়া হবে। আমি আবারও অনুরোধ করব যে ব্যক্তিগতভাবে আক্রমণ বা কারো মনে কষ্ট না দেওয়া এবং আমাদের আচরণের জন্য আমরা যে আলেম সমাজ, আমরা যে গণ্যমান্য ব্যক্তি, আমরা যে এখানে সমাজের শ্রদ্ধেয় ব্যক্তি, ভোট পরিচয় যেন সর্বক্ষেত্রে দেওয়া হয়। আপনারা নিয়মকানুন সম্পর্কে আগেও জানেন, আমাদের যারা বিচারক মন্ডলী আছেন আমাদের সেই বিচারক মন্ডলী আপনাদের কাছে উপস্থাপন করবেন যে কিভাবে তারা এটা পরিচালনা করবেন। তবে যেটা আমরা মোটামুটি পরামর্শ করে ঠিক করেছি তা হল যে একটা বিষয়ের অবতারণা করার পরে সেই বিষয়ের সম্পর্কে বক্তব্য শেষ হলে দ্বিতীয় বিষয়ে বক্তব্য উপস্থাপিত হবে। প্রথমে বক্তব্য রাখবেন যিনি উদ্ভূত অংশটা, যে আপত্তিকর কথাটা যেটা অনেকে মনে করেন যে এটা গ্রহণযোগ্য নয়, এটা যে গ্রহণযোগ্য সেই সম্পর্কে প্রথমে চ্যালেঞ্জ গ্রহণকারী হিসেবে আমাদের মৌলানা আবু আলী রিজভী সাহেব বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের মধ্যে যদি কোনো অংশ গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য হয় সে বিষয়ে চ্যালেঞ্জ প্রদানকারী তিনি বক্তব্য রাখবেন। তো আমরা আমাদের কাছে যে নাম এসছে তাতে চ্যালেঞ্জ গ্রহণকারীর পক্ষে মৌলানা আকবর আলী রিজভী হুজুর আছেন, অপর পক্ষে আছেন মৌলানা নুরুল ইসলাম হুজুর। আমরা দুই হুজুরকেই এই বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করব এবং তাদের সাহায্যকারী হিসেবে আমরা প্রত্যেক দলে আরো 7 জন করে আলেম আছেন যারা ওনাকে বিভিন্নভাবে সাহায্য করবেন। শুধুমাত্র 2 জনই বক্তব্য রাখবেন, খোদানা পাঁচটা যদি কোনো কারণে তাদের বক্তব্য রাখার কোনো অসুবিধা একান্তই সৃষ্টি হয়ে যায় সেই পর্যায়ে আরেকজন তাদের পক্ষে বক্তব্য রাখতে পারবেন। তা না হলে শুধুমাত্র 2 জনের মাধ্যমে এই বক্তব্য স্থাপিত হবে। একজনের বক্তব্য যদি বলার পরে আরেকজনের বক্তব্যের সাথে সাথে উপস্থাপনের প্রয়োজন হয় তাহলে মেহরবানি করে এখানে যারা বিচারক মন্ডলী আছে তাদের মাধ্যমে অনুমতি পেয়ে বক্তব্য স্থাপন করবে। একজন বক্তব্য স্থাপন করাকালীন অন্য কেউ তার বক্তব্যকে কাটা বা তার বক্তব্যকে ডিস্টার্ব করা এটা করা ঠিক হবে না। আমি আমার স্বাভাবিক কতগুলো কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। সর্বশেষ নিবেদন এটা যে আমাদের এখানে জয় পরাজয়ের কোনো বিষয় নেই। আমরা ইসলামী তাগিদে, ইমানের তাগিদে আজকে কয়েকটা বিষয় নিয়ে আমরা নিজেরা আলোচনা করছি। আলোচনার প্রেক্ষিতে আমরা দেখব যে ইসলামের যে মূল জিনিস তা হল কোরআন এবং সুন্নাহ এবং তার ভিত্তিতে এটা কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য না। আমি এই পর্যায়ে আজকে আমাদের এই বিচারক মন্ডলের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন আজকে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক যারা মোহাম্মদ মুস্তাফা রহমান সাহেব। কাজেই তাকে আমি এখন মাইক দেব, তিনি আপনাদের সামনে দু একটি কথা নিয়মকানুন সম্পর্কে উপস্থাপন করে শুরু করবেন। প্রথমে বক্তব্য রাখবেন মৌলানা আকবর আলী রিজভী এবং পরে যারা নজরুল ইসলাম। এইভাবে একটা পর একটা হতে পারে। আর এখানে একটা প্রশ্ন তাহলে এখন আমি মাইক দিচ্ছি বিচারক মন্ডলীর সভাপতি জনাব মুস্তাফা রহমান সাহেবের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শ্রদ্ধেয় জেলা প্রশাসক, আজকে এই বাহাসে অংশগ্রহণকারী শ্রদ্ধেয় ওলামাবৃন্দ, আজকে এই বাহাসে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা তখন আজকের এই বাহাতের যে নিয়ম কানুন সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট থেকে মূল্যবান বক্তব্য শুনলাম। 10টার সময় আমাদের বাহাত অনুষ্ঠানের কথা ছিল, 10টা থেকে আমরা ইনশাল্লাহ শুরু করেছি। আমাদের এই বাহাত অনুষ্ঠানের যে নিয়মাবলী মোটামুটি আপনারা শুনেছেন, তবে তারপরে আমরা সময় সম্পর্কে, যেহেতু আমাদের সময় সীমিত, সেই সীমিত সময়ের মধ্যে আমাদের এটা শেষ করতে হবে। এর জন্য আমি এই সময়ের ব্যাপারে আপনাদের সদা অবগতির জন্য আমি জানিয়ে দিচ্ছি। এখানে আমাদের ভারতের যে আলোচ্য বিষয় 6টি, এই 6টি বিষয়ের প্রত্যেকের জন্য আমাদের সময় নির্ধারিত 30 মিনিট করে। প্রথম প্রত্যেক বক্তা একটি বিষয় উপস্থাপনের জন্য 12 মিনিট সময় পাবেন। 10 মিনিট পর একটি সতর্ক সংকেত বাজানো হবে। 12 মিনিট পর চূড়ান্ত সময় সংকেত দেওয়া হবে। চূড়ান্ত সময় সংকেতের পর আর বক্তব্য রাখা যাবে। দ্বিতীয় বক্তব্য 12 মিনিট সময় পাবেন। একইভাবে 10 মিনিট পর একটি সতর্ক সংকেত দেওয়া হবে। 12 মিনিট পর চূড়ান্ত সময় সংকেত দেওয়া হবে। তারপর আর কোনো বক্তব্য রাখা যাবে না। আবার 12 মিনিট করে শেষ হওয়ার পরে উভয় পক্ষকে আরো 3 মিনিট করে সময় দেওয়া হবে। প্রথমে বলবেন প্রথম পক্ষ, পরে দ্বিতীয় পক্ষ। এভাবে 30 মিনিটের বক্তব্যের পর ওই বিষয়ে আর কোনো আলোচনা সম্পূর্ণ বন্ধ থাকবে। অতিরিক্ত সময় যদি কোনো বিষয়ে আলোচনার কোনো অতিরিক্ত সময় প্রয়োজন হয়, যদি উভয় পক্ষ একমত পোষণ করেন, তাহলে আমাদের আজকে শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়ের সম্মতিক্রমে, অনুমতিক্রমে সময় বাড়ানো যেতে পারে। আরেকটু আমি সদস্যদের জন্য জানাচ্ছি যে সম্মানিত বক্তাগণ তাদের বক্তব্য অনুকূলে যেসব প্রমাণ দলিল পেশ করবেন, বিচারক মন্ডলী চাইলে তাদের সকল প্রামাণ্য টিকাবাদী বিচারক মন্ডলীর সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ রাখছি। আর বিশেষত আমরা এখানে যে শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে আমরা এখানে যারা আছি তারা কিন্তু আপনাদের, সুতরাং আমরা এখানে বিচারক না, আমরা বলতে পারেন যে রেফারির মতো কাজ করবো। আমরা আপনারা যা কিছু বলবেন আমরা চেষ্টা করব এগুলো ধরে রাখার জন্য। এর জন্য সব কথা যাতে ধরে রাখা যায় এই ক্ষেত্রে সবগুলো কথা ধারণ করা হবে। আর আমরা যতটুকু পারি আপনাদের রেফারেন্সগুলো আমরা শুধু শিখে নেব। পরবর্তীতে এখানে সিদ্ধান্ত দেওয়া সম্ভব না হলে ওই ক্যাপেটের মাধ্যমে আমাদের যে বিজ্ঞ উলেমাদের মতামত নিয়ে পরে জানানো হবে। সেখানে তাতে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি করে আমরা এই বাহাস অনুষ্ঠান শুরু করছি। প্রথমে বাহাসের যে বিষয় 6টা বিষয়ে প্রথম বক্তব্য পেশ করবেন চ্যালেঞ্জ গ্রহণকারী পক্ষ। 1 নম্বর বিষয়, বর্তমান তাবলিগীরা কাফের ও মুরতাদ। এই বিষয়ের উপরে আমি মাননীয় ওই বাহাতের চ্যালেঞ্জ গ্রহণকারী মাওলানা জনাব আকবর আলী রেজভী সাহেবকে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ রাখছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وأصحابه أجمعين. أما بعد. বাহাত উত্তম কার্য, বরং ইবাদতের মধ্যে গণ্য। আর মুযাকারাতু ওয়াজিব, বাহাস ওয়াজিব, সত্য প্রকাশ করার জন্য।
তবে আমরা চিরদিন দুনিয়ায় থাকবো না, সত্য জিনিস গ্রহণ করে পালন করে একদিন যেতে হবে। এই মর্মে আমার অনুরোধ, আমরা মুসলমান, আমরা দলিল কুরআন সুন্নাহ। এখন বর্তমানে যে বাহাতের অনুশোচনা 6টি বিষয়ে নেত্রকোনার মৌলানা আজিজুর রহমান সাহেব এই 6টি বিষয় লিখে ডিসি সাহেব, মাননীয় ডিসি সাহেবের কাছে কাগজ রাখছেন। বর্তমান তাবলীগীরা কাফের ও মুরতাদ হিসাব প্রমাণ করুন। 1 নং। 2 নং, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির নবুয়তের দাবিদার প্রমাণ করুন। 3 নং, নবীজিকে মানুষ বলা বেয়াদবি ও কুফরি প্রমাণ করুন। 4 নং, দেওবন্দীগণ ওয়াহাবি প্রমাণ করুন। 8 নং, নবীজি গায়েব জানেন, তিনি সর্বত্র হাজির ও নাজির, অস্বীকার করা কুফরি প্রমাণ করুন। 6 নং, গান বাক্য ছাড়া বিবাহ হারাম প্রমাণ করুন। এই কাগজ মাননীয় ডিসি সাহেবের কাছ থেকে আমি নেওয়া পরে আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করছি যে হ্যাঁ আমি প্রমাণ করব। এখন 1 নম্বরে বর্তমান তাবলীগীরা কাফের ও মুরতাদ। 1 নম্বরে প্রমাণ করার জন্য আমাকে আদেশ করা হইয়াছে। কুরআন সুন্নাহর মর্মে বর্তমান তাবলীগ যাহা দেশে প্রচলন ছিলেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে যে তাবলীগ করেছেন সেটা কমবে না। দুনিয়ার ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের বেনা স্তম্ভ 5টি: কালিমা, নামাজ, রোজা ও যাকাত। আর আজকে তাবলীগের উসুল 6টি। তাবলীগের উসুল 6টি। বর্তমান তাবলীগের উসুল 6টি। পঞ্চবেনার থেকে, ইসলামের পঞ্চবেনার থেকে কালিমা, নামাজ 2 রাখিয়া, রোজা হজ যাকাত 3 5 7 বাড়াইছে, 2 রাখতে 7 বাড়াইছে। কি? একরামুল মুসলিমিন, তসলিম নিয়ত, মুসলিম ফিসাবিলিল্লাহ, ইলমি জিকির, এই 7 বাড়াইছে। এই পরিবর্তন কুরআন সুন্নাহর মধ্যে, আল্লাহ ও আল্লাহর রাসূলের নীতির মধ্যে পরিবর্তন করা মানুষ জাতির জন্য হারাম, ঈমান বরবাদ হয়ে যাবে। এই মর্মে আমি আপনাদের কাছে আমার হাতে বাহাতের একটু সময় বিশেষ দরকারে প্রয়োজন করে।
প্রচলিত তবলিগের প্রবর্তক নয়াদিল্লি নয়াতি মৌলভী ইলিয়াস সাহেব। তিনি সেই ছয় রসুলের তাবলিগের প্রথা জারি করছেন। এই ছয় রসুলের তাবলিগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরং আদম আলাইহিস সালাম হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,22,24,000 কমবেশ আম্বিয়া আলাইহিস সালাম কেউই করেন নাই। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেন নাই, করতে আদেশ দেন নাই। সাহাবায়ে কেরাম করেন নাই এই রসুলের তাবলীগ, তাবিঈন করেন নাই, তাবে তাবিঈন করেন নাই, ইমামগণ করেন নাই, আউলিয়াগণ করেন নাই। এই পর্যন্ত 1350 বছর পর্যন্ত কেউই করে নাই বা আদেশও দেওয়া যান নাই। কোরআন সুন্নাহর সম্পূর্ণ পরিপন্থী, কোরআন সুন্নাহর সম্পূর্ণ বিরোধী। তারা লেখছে বর্তমান জমানার মুসলমান মুসলিম দোয়া মুসলিম দোয়া বর্তমান জমানার মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাফেরের চাইতে নিকৃষ্ট। উত্তরে আমি বলব, উত্তরে আমি চিঠি দিয়েছি বহু বছর পূর্বে যে বর্তমান জমানার মুসলমান হুজুরের জমানার কাফের গণের থেকেও জিন্দিগির বিভিন্ন দিক দিয়ে নিকৃষ্ট হইয়া গিয়াছে। যিনি এই লেখা লিখছেন তিনিও বর্তমান জমানার একজন, তাহলে তিনিও কাফেরের প্রতি নিকৃষ্ট, এতে কোনো সন্দেহ নেই। মুসলমান দাবি দলিল বাদে গ্রাহ্য হয় না। কোন দাবি দলিল বাদে গ্রাহ্য হইবে না। মুসলমান দাবি করছি, দলিল কি? দলিল আল্লাহ না। আল্লাহ মানলেই মুসলমান হয় না। দলিল নমাজ রোজা না। নমাজ রোজা করলেই যদি মুসলমান হইতো, ইহুদিরা বর্তমানে 50 ওয়াক্ত নমাজ পড়ে, পরিষ্কার কাফের। বর্তমান মুসলমান দাবির দলিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই তাবলীগের মুরব্বী ইসমাইল দেহলভী, সৈয়দ আহমদ দেহলভীর সার্গিস, তাবলীগের প্রবর্তক ইসমাইল দেহলভীর বীর ভাই, সে সিরাতে মুস্তাকিমের মধ্যে লেখে নামাজের মধ্যে জিনার ধারণা করা যায়, সহবাসের ধারণা বেশি বাড়া, ওই নামাজের মধ্যে গরু গাধার জান ধারণা করা যায়। কিন্তু রাসূলুল্লাহর জান ধারণা যদি কেউ করিয়া দেয়, গরু গাধা জিনা সহবাসের চাইতে নিকৃষ্ট এবং মুশরিক হইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ঈমান, যিনি মুসলমান দাবির দলিল,
তার প্রতি কত বড় অবজ্ঞা। কাজেই আরবের এবং আরবের বাহিরে সারা বিশ্বের আলেমগণ তাদেরকে কাফের মুরতাদ ফতোয়া দিয়েছে। তন্মধ্যে একজন নয়া দিল্লি নওয়াজি মৌলভী ইলিয়াস নতুন ধর্ম আবিষ্কার করছে। ছয় উসুলের তাবলীগ, ছয় উসুল কেহ কুরআন হাদিস দ্বারা প্রমাণ যদি করতে পারেন, জনাব ডিসি সাহেবের মত অনুযায়ী যে কোরআন সুন্নাহ আমাদের দলিল, মানে নিলাম কোরআন সুন্নাহ অনুযায়ী যদি সৈয়দুলের তাবলীগ কেউ প্রমাণ করতে পারেন, নিশ্চয়ই আমিও হান্ডি ভাতির গাছটি লইয়া আজ থেকে রওনা যাম তাবলীগে। আমি মাননীয় রিজভী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। জি, আপনার 12 মিনিট সময় আমাদের শেষ হয়ে গেছে। আচ্ছা, শেষ হয়ে আমি বন্ধ করে দিলাম। আমি আপনাকে কথার বিরুদ্ধে যাব না। চ্যালেঞ্জ প্রদানকারী পক্ষ শ্রদ্ধা মৌলানা নুরুল ইসলাম সাহেবকে অনুরোধ রাখছি তার বক্তব্য পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। জেলা প্রশাসক, সম্মানিত বিচারক মন্ডলী, মুহতারাম উলামায়ে কেরাম, সুধী সমাজ, সর্বস্তরের মুসলমান লোক, আমাদের প্রতিপক্ষ জনাব রেজভী সাহেব বর্তমান তবলিগীদেরকে কাফের সাব্যস্ত করার জন্য সর্বপ্রথম বলেছেন বর্তমান তবলিগীরা উসুল 6টি। শ্রদ্ধা মৌলানা রিজভী সাহেবকে 3 মিনিট সময় দিচ্ছি তার বক্তব্য পেশ করেছেন। হ্যাঁ, 3 মিনিট। ওই বিষয়ে যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে এখন আচ্ছা 3 মিনিট আলহামদুলিল্লাহ। এইখানে আজিজুর রহমান সাহেব 6টি আইটেম লেখা, 2 নম্বরে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ। এখন যিনি বক্তব্য রাখলেন তিনি খুব সুন্দর করে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ বলছেন। আর 5 নম্বরে দেয়া না 3 নম্বরে দেয়া নবীজিকে মানুষ বলা দেওয়া যুগে নবীজি এখানে সম্মান দেওয়া হয় নাই, রাসূলুল্লাহ বলা হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় নাই। তাহলে ইলিয়াসকে সম্মান প্রদর্শন করা হইয়াছে রহমতুল্লাহ আলাইহির দ্বারা, নবীজিকে সম্মান প্রদর্শন করা হয় নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা। এখন ইহাতে কুফরি আসবে কি না, এই প্রকাশ্য লেখা। আমি একটু হুজুরের দৃষ্টি আকর্ষণ করছি, রেজভী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে সেদিনও এই প্রশ্নটা আসছিল যে নবীজির পরে কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হয় নাই। আমাকে একটা বই দেখানো হয়েছে, যে বইটি আপনি লিখেছেন বলে বলা হয়েছে। সেই বইয়ের একটা উদ্ধৃতি আমরা এখানে উপস্থাপন করেছি এবং সেই উদ্ধৃত অংশে আমাকে দেখানো হয়েছে যে সেখানে শুধুমাত্র আপনি নবীজি এই কথা পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেন নাই। যেহেতু আপনার উদ্ধৃতি হুবহু লেখা হয়েছে, সেই জন্য এইভাবে রাখা হয়েছে। এই তথ্যটা সেদিনও সেখানে উপস্থাপিত হয়েছিল। তো আপনি চাইলে আপনার বইয়ের যে একটা উদ্ধৃতাংশ সেটা আপনারা নিজেরাও স্বীকার করেছিলেন, এই জন্যই ওইখানে ওইভাবে উপস্থাপন করা হয়নি। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করতে গিয়া কোনো কারণ সামনে আসতে পারে না। আমি পূর্বেই বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইসলাম দাবির দলিল, তিনির প্রতি তাদের কত বড় যে অবজ্ঞা, এই সম্পর্কে মাদ্রাসায় পাঠ্য তানবীরুল মিসকাত আমার সঙ্গে আছে। আলিয়া মাদ্রাসায় পাঠ্য আলেম ক্লাসে তানবীরুল মিসকাত
মেসকাতের মধ্যে লেখছে তিনি আমাদের মতোই রক্তে মাংসে গড়া, ভুল ভ্রান্তিতে ভরা একজন মানুষ, সাধারণ মানুষের মতো। এখন আমি জানতাম চাই এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জঘন্যতম বেয়াদবি কি না। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শন না করিয়া নয়া দিল্লি মেওয়াতি মৌলভী ইলিয়াস তার সম্মান প্রদর্শন করা হয়েছে রহমতুল্লাহ আলাইহির দ্বারা। অথচ সে লেখছে এই তবলিগের, এই যে বর্তমান প্রচলিত তবলিগ, স্বপ্নে স্বপ্নে তার মাথা খুশকি ছিল, মাথা খারাপ ছিল। ওই যে বই আমার সঙ্গে মালফুজাতে তার মাথা খুব গরম ছিল, খুশকির জন্য ঘুমাইত না। ডাক্তার কবিরাজের পরামর্শ অনুযায়ী ঠান্ডা তৈল খুব মালিশ করাতে ঘুম খুব বেশি হইতে লাগে। সেই ঘুমের মধ্যে আল্লাহ তারে এলকা করছে, দাঁড়িয়ে দিতে কুনতুম খায়রা উম্মাতির পরিপ্রেক্ষিতে হে ইলিয়াস তুমি পয়গম্বরদের মতোই লোকদের জন্য প্রেরিত হইয়াছ। এই কথায় ইলিয়াস নিঃসন্দেহে কাফের। আরে যে মুসলমান দলে সেও কাফের। প্রমাণ না করতাম পারি আমি রাষ্ট্রীয় আইনে অপরাধী। আমার বিরুদ্ধে যে সামরিক কোর্টে হয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে, উভয় পাকিস্তানে সামরিক কোর্টে আমি 27 বার প্রমাণ করছিলাম, তারও প্রমাণ আছে। হ্যাঁ, এখন কুরআনে কারিমে আর সূরা নাস, আমার একটু সময় দিবেন না, শেষ করতাম। কি বলেন যদি বলেন শেষ, আমি শেষ। আপনি বলেন তবে প্রাসঙ্গিক হতে হবে, কারণ প্রথম বিষয়টা যেটা সেটার উপর। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায়ের বিষয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। প্রথম কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলেন হে নবী আপনি বলেন যে আমি মানুষের যিনি প্রভু তিনি আশ্রয় চাই। 2 নম্বরে মালিকিন নাস, তিনি মানব জাতির বাদশাহ মালিক, তিনি আশ্রয় চাই। 3 নম্বরে ইলাহিন নাস, তিনি মানব জাতির মাবুদ পূজনীয়, তার আশ্রয় চাই। 4 নম্বরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবং খান্নাসের কুমন্ত্রণার থেকে আমি আশ্রয় চাই। খান্নাস কারা? খান্নাসের তাফসীর আল্লাহ নিজেই করে আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস, যাহারা মানুষের দিলে কুমন্ত্রণা দিয়া ঈমানের পথ থেকে বিতাড়িত করে, তারা খান্নাস। খান্নাস কোন কোন দলে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, একদল জিন জাতি খান্নাস আর একদল মানুষ জাতি খান্নাস। মানুষ জাতির মধ্যে একদল খান্নাস, সেই খান্নাসের মধ্যে একদল আলেম সম্প্রদায় আছেন। এখন এইখানে লেখা আছে हमारे दौर में तबलीग जमात वहाबी देवबंदी फिरका के चांद जाहिलू को मिलाकर तबलीग के लिए भेजा जाता है। उसको इस्तिंजा करने का भी इल्म नहीं, इस्तिंजा करने का भी इल्म नहीं, उनकी सही तबलीग नहीं बल्कि सियासत का धांधा और वहाबियत चलाना है। सुराए नासिर तफसीर लिखते बर्तमान वहाबी तबलीगी जमात देवबंदी फिरका जाहिल द्वारा এসব করার কায়দা কানুন জানে না, নিরেট মূর্খ। তারা যায় তবলিগ করতে, এরা এই যে আসল তবলিগ না, মধুর মধ্যে বিষ মিশায়া ওয়াহাবিয়ত প্রচারের জন্য বিরাট একটা ষড়যন্ত্র। যাহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু আগে বললাম যে তিনি আমাদের মতোই রক্তে মাংসে ভরা, ভুলভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ ছিলেন, এবং তিনি জ্ঞান ধারণা জ্ঞান ধারণার চাইতে নিকৃষ্ট। এখন বিবেচকগণ চিন্তা করেন তারা নবীর কতটুকু সত্যি। দয়া করে বক্তব্য শেষ করে দিন। আপনি যে তফসির উদ্ধৃতি দিলেন, তফসিরের নামটা বলবেন কি? তফসির রুহুল বয়ান। দ্বিতীয় পক্ষ আপনাদের বক্তব্য বলার জন্য অনুরোধ।
সমাজ আমাদের প্রতিপক্ষ জনাব রেজভী সাহেব, তার দাবি ছিল বর্তমান তবলিগীরা কাফের। এই দাবির পক্ষে তিনি এখন পর্যন্ত কোন দলিল পেশ করতে পারেননি। তিনি যা কিছু পেশ করেছিলেন প্রথমে আমি সেগুলির আংশিক, কিন্তু এরপরে তিনি 3 মিনিট সময়ের শুরুতে দীর্ঘ কয়েক মিনিট আমি প্রথমে শ্রদ্ধেয় জেলা প্রশাসক এবং সম্মানিত বিচারক মূলে আমার পুলিশ জবাব দেওয়ার জন্য আমিও কিছু অতিরিক্ত সময় আছে। তিনি তাবলীগীগণকে কাফের সাব্যস্ত করার জন্য একটা কথা বলেছেন, ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির নামে রহমতুল্লাহি আলাইহি লেখা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হয় নাই। এই ভঙ্গিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করার কারণে এরা কাফের। সম্মানিত জেলা প্রশাসক অবগত আছেন এবং বলেছেন, স্বয়ং রেজভী সাহেব নিজেও মুহাম্মদুর রাসূল নাম লিখেছেন, সাল্লাল্লাহু লেখেননি। নাম লেখার সাথে সাথে সাল্লাল্লাহু কারণে যদি কেউ কাফের হয় তাহলে যেখানে নাম লিখেছেন অথচ সাল্লাল্লাহু লেখেননি, এখন তার কথার দ্বারা তিনি কি সাব্যস্ত হবেন সেই বিচারের ভার আপনাদের হাতে দেওয়া হল। দ্বিতীয় কথা, তিনি তফসিরে রুহুল বয়ানের কথা উদ্ধৃতি দিয়ে যে তবলিগী জমাতের প্রতি কাফের হওয়ার কথা ব্যক্ত করেছে, তফসিরে রুহুল বয়ানের তবলিগী, এটা সম্পূর্ণ তার মত কথা। তৃতীয় কথা, তিনি প্রথমে অভিযোগ দিয়েছিলেন তবলিগীরা কাফের কেন, তারা 6 উসুলের তবলিগ করে যে তবলিগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আমি শুধুমাত্র এক উসুলের কথা বলেছিলাম, প্রথম উসুল লা ইলাহা ইল্লাল্লাহ, এই উসুলের এই কালেমার তবলিগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দেন। 2 নম্বর উসুল নামাজ, এর তবলিগ মহাল ইসলাম থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 1400 বছরের সমস্ত মুসলমানগণ করে আসছেন। 3 নম্বরের উসুল ইলম বিকিদ, এলেম শিক্ষা করা এবং আল্লাহ 1400 বছরের মুসলমানগণ আজ পর্যন্ত সমস্ত মুসলমানেরা সমর্থন করে আসছেন। সমস্ত নবীরাও এলেমের তবলিগ করেছেন। 4 নম্বর উসুল ইকরামুল মুসলিমিন, এক মুসলমান আরেক মুসলমানকে সম্মান প্রদর্শন করা। সমস্ত আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, সুফিয়ানে কেরাম, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, সমস্ত মুসলমানগণ, এই সুস্থ দিমাগের সমস্ত মুসলমানগণ এই ইকরামুল মুসলিমিনের তবলিগ সর্বযুগ করে করে আসছেন। 8 নম্বরের উসুল সহিহ নিয়ত, স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজেই তার ফল পাওয়া যায়, সহিহ নিয়ত ছাড়া কোনো ভালো কাজের ফল পাওয়া যায় না। এই সহিহ নিয়ত 5 নম্বর উসুল এর তবলিগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সমস্ত সাহাবাগণ করেছেন, সমস্ত ইমায়ে মুজতাহিদিন করেছেন, সমস্ত মুসলমানগণ করছেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সুস্থ দিমাগের সুস্থ মস্তিষ্কের সমস্ত মুসলমানগণ এই সহিহ নিয়তের ইসলামের যে এই বিধানকে সমর্থন করে চলবে। 6 নম্বর উসুল আল্লাহর দ্বীনের কাজে, সংসারের কাজ থেকে কিছু সময়ের জন্য অবসর নেওয়া, আল্লাহর দ্বীনের খেদমতের জন্য, দ্বীনের কাজের জন্য কিছু সময় বের করা। এই তবলিগ, এই কাজের তবলিগের জন্য আল্লাহ সমস্ত নবীগণ, সংসার ছাড়াও কিন্তু ফাঁকে ফাঁকে একটু সময় বের করো পরকালের কাজ করার জন্য, এই তবলিগ সমস্ত নবীগণ করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম করেছেন, সমস্ত সুন্নাহ সমর্থিত। সুতরাং এর সাথে আমের পঞ্চবিনার কোন রকমের সংঘর্ষ নেই, বরং তবলিগী নেতাদের কিতাবে ইসলামের পঞ্চবিনা স্বতন্ত্রভাবে লিখিত আছে। তবলিগী জামাতের নেতাদের কিতাবে লেখে হাদিস عن ابن عمر رضي الله تعالى عنه عن الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله والحج وصوم رمضان, متفق عليه। সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের
বরাদ দিয়ে তবলিগি সত্য তালিকাবলী কিতাবে এই পঞ্চবেনার ইসলামের এই হাদিস প্রচার করা হয়েছে। এতে মানার জন্য, সমর্থন করার জন্য, গ্রহণ করার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। একদিকে উসুলের পক্ষে, অপরদিকে পঞ্চবিনার কথা স্বতন্ত্র দেওয়া হয়েছে। সুতরাং এই পঞ্চবিনার ইসলামের সাথে তবলিগের উসুলের কোনো দ্বন্দ্ব নাই, কোনো সাংঘর্ষিকতা নাই। ধন্যবাদ। আমাদের প্রথম যে আমরা এখানে কি জানছি, আমরা দ্বিতীয় প্রসঙ্গে যাচ্ছি। দ্বিতীয় আলোচনা বিষয় হল দাবিদার। প্রথম বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন। কি অনুরোধ রাখবো? তিনি এখন যা বলেছেন, শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নবীগণ তাবলীগ করেছেন। আমি সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত নবী আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ তাবলীগ করেছেন। কিন্তু এরপরে আমাদের আরো যে 5টা রইল, 6টার থেকে 5টার থেকে 2টা, 1টা, 3টা, 4টা, 5টা মারাইছে। এই পরিবর্তন তিনি এই রাজনীতি মার্কা কথা বলেই চলে গেলেন কেন? কোরআন হাদিসে প্রমাণ করেন রাজনীতি কথায় চলবে না। আর তিনি বলছেন যে রুহুল বয়ানে নাই। আমার এখানে যারা আলেম আছে আমার কাছে আছেন, যদি না থাকে আমি এখনই অপরাধী, আমি যদি বানায় হয়ে থাকি বানাইলেন। আমরা আমাদের সময় সীমা পেরিয়ে যাচ্ছি। আমি আশা করব বিষয়টা যেহেতু একটু প্রথম আমার মনে হয় তাবলীগেরা কাফের এবং মুরতাদ, এইগুলো বিষয়। এর উপরে দুই পক্ষেরই বক্তব্য আমরা শুনেছি, কিন্তু চ্যালেঞ্জ প্রদানকারীর পক্ষে কিছু বলতে চাচ্ছেন। তার বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য দুজনের সম্মতির মধ্যে আমার মনে আরো 5 মিনিট সময় দেওয়া যেতে পারে। যদি আপনারা রাজি থাকেন তাহলে আমরা এটা করতে পারি, কারণ আমরা মনে করি যে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। এই হতে পারে আমি অনুরোধ করছি এই 5 মিনিটের সময় দেওয়ার জন্য। আচ্ছা, আর আপনারা বেহেদারি করে কোনো আওয়াজ করবেন না। আপনারা লক্ষ্য করেন যে বিচারকরা কিভাবে পরিচালনা করছেন। তো আমার মনে হয় যে বিচারক 5 মিনিট করে সময় দেওয়ার জন্য। আমি শ্রদ্ধেয় জেলা প্রশাসক এবং সম্মানিত বিচার মন্ডলীকে নেতৃত্ব দর্শন করে বলতে চাই যে আপনাদের প্রস্তাব মতে আমি আমাদের প্রতিপক্ষকে 5 মিনিট সময় দিতে রাজি আছি। তবে আমার একটা কথা থাকবে যে তিনি যেন অনেক দিকে আপনারা একটু মেহরবানি করে লক্ষ্য রাখলে কাজের সুবিধা হবে, এবং তিনি কথাগুলি বলার সাথে সময় যেন ভদ্রতা, সভ্যতা, শালীনতা এবং এই শুধুই সমাজের মূল্যায়নের মাধ্যমে যেন কথা বলেন। ধন্যবাদ। সম্মানিত তাদের বক্তব্য 5 মিনিটের মধ্যে শেষ করার জন্য আমি 6 বছর বুঝেছেন যে আমার কাছে ছিল বন্ধু, আমার কাছে 6 বছর আছে প্রমাণ করা। আর এইটা কই নিতেন তখন প্রমাণ আপনারা নিয়েছেন কেন? আমার এই যে 6 বছরের বই বর্তমান বুজুর্গানে দিন বলেন কয়েকটি কঠিন উপরে মেহরবানি করিয়া আমল করিতে পারিলে পুরা দিনের উপর চলা অতি আসান হয়। তো তেমা উসুল তাবলীগের নমাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, তাকিয়ে নিয়াত, তাবলীগ, এই যে 6টা বিষয় কুরআন সুন্নাহ এবং হানাফি কথা উল্লেখ রয়েছে কাগজে। আজিজুর রহমান হানাফি মাযহাবের কিতাব দ্বারা এই 6টা উসুল প্রমাণ করুন।
আর শুধু যে কালিমার কথা বললেন, কালিমা বর্তমানে ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এরা কি মুসলমান? এই দুনিয়া কেউ বলতে পারবে? মাজুসি দাউদ আলাইহিস সালামের উম্মত তারাও কয় লা ইলাহা ইল্লাল্লাহ, খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মত তারাও লা ইলাহা ইল্লাল্লাহ কয়। মুসলমান হয়ে গেছে। কাদিয়ানীরা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুসলমান হইল পশ্চিম কাল। মুসলমানি লা ইলাহা ইল্লাল্লাহ, মানি লা ইলাহা ইল্লাল্লাহ না। এর প্রমাণ করতে হইলে আমি ইনশাআল্লাহ করব, তবে এই 10 মিনিটে এই বিষয়ে আলোচনা সম্ভব হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ নাই, কিন্তু কেউই মুসলমান না যতক্ষণ পর্যন্ত না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার না করবে। দৃঢ় অন্তঃকরণে ভক্তি শ্রদ্ধার সাথে যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানবে ততক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ হইল কাফের, পরিষ্কার কাফের। আচ্ছা, এখন আমরা প্রথম পক্ষের সময়সীমা শেষ। সত্যজিৎ পক্ষের তাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ। বিচারক মন্ডলী, প্রতিপক্ষ বারবার বলেছেন জনাব রেজি সাহেব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করলে মুসলমান হয় না। এই অজুহাতে তিনি তবলিগীদেরকে তাদের উচ্চ স্বরে বা কয়েকবার বলেছেন। আমি সর্বস্তরের মুসলমানগণের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তবলিগ করে না, বর্তমান তবলিগীরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তবলিগ করে। সুতরাং এই লা তবলিগ করলে যদি কাফের হয়, এই তবলিগ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন। এই কালের সমস্ত সাহাবাগণ এই কালিমার তবলিগ করেছিলেন। এই কালিমার তবলিগ করলে যদি কাফের হয়, সমস্ত ইমামগণ সমস্ত বুজুর্গান এই কালিমার তবলিগ করেছিলেন। ইলিয়াস রাহমাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তবলিগ করে না। সুতরাং এরা যে কালিমার তবলিগ করে সেই কালিমার তবলিগ করলে কাফের হয়ে পড়িয়া তিনি স্বয়ং নবী থেকে আজ পর্যন্ত সর্বযুগের সকল মুসলমানদেরকে কাফের সাব্যস্ত করলেন। তবলিগীরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলছি, তবলিগীরা বর্তমান তবলিগীরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তবলিগ করে না, বর্তমান তবলিগীরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তবলিগ করে। এই তবলিগের কারণে যদি তারা কাফের হয়, এই তবলিগ স্বয়ং নবী করেছিলেন, তিনি নবীকে কি বলবেন? এই তবলিগ সাহাবাগণ করেছিলেন, তিনি সাহাবাগণকে কি বলবেন? এই তবলিগ 1400 বছর সর্বযুগের মুসলমানেরা এই কালেমা স্বীকার করে আসছে। তিনি সর্বযুগের মুসলমানদেরকে স্বয়ং নবীকে, স্বয়ং নবীর সাহাবাগণকে কাফের সাব্যস্ত করলেন। এই কালেমা করলে যদি কাফের হয়, এই কালেমা গ্রহণ করলে যদি কাফের হয়, এই কালেমা প্রচার করলে যদি কাফের হয়, এই কালেমার তাবলীগ করলে এই স্বয়ং নবী থেকে এই পদ্ধতিতে কাফের সাব্যস্ত করলেন। দ্বিতীয় কথা, আমার তাবলীগের উসুলের গোলা শুধু নয়, আমার তাবলীগের উসুলের প্রথম উসুল লা ইলাহা ইল্লাল্লাহ শুধু নয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো প্রথম উসুল। সুতরাং এটা করলে যদি কাফের হয়, চিন্তা করলে মুমিন হয়, আমাদের বোঝা আছে। 2 নম্বর উসুল নামাজ, এর তাবলীগ করলে যদি কাফের হয়, চিন্তা করলে মুমিন হবে, আমাদের বোঝা আছে। 3 নম্বর উসুল এলেম এবং জিকির সজির করা, এটা করলে যদি কাফের মুসলমানদের জানার ব্যাপার আছে। 4 নম্বরকে সম্মান করা, এইগুলি করলে যদি কাফের হয়, তাহলে মুসলমানদেরকে ওনার মতো অসম্মানজনক ব্যবহার করলে মুমিন হয় নাকি তা আমাদের বুঝার আছে। ভালো কাজ ভালো নিয়তে করলে এ যদি কাফের হয়, তাহলে কোন নিয়তে? 6 নম্বর কাজ, আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার ধর্মের একটি কথাও যদি তোমরা জানো তা অপরের কাছে তাবলীগ করে দাও, পৌঁছে দাও। মহানবীর সেই নির্দেশটা পালন করলে, 6 নম্বর উসুল মতে নবীর নির্দেশ মতে তাবলীগ করলে যদি কাফের হয়, স্বয়ং নবীজি বলেন বাল্লিগু, তাবলীগ করো, পৌঁছে দাও। যদিও আমার ধর্মের একটি কথা শুনে তাকে শিখে দাও, নির্দেশ মতে নবীর ধর্মের একটি কথাও যারা শিখেছেন, তারাও যদি যারা শিখেননি তাদের কাছে সেই কথাটা তাবলীগ করে দেন, পৌঁছে দেন। এতে যদি তাহলে তার রূপরেখা মতে, তার ধারণা মতে ইমানের রূপরেখাটা কি, এটা নিশ্চয়ই গভীরভাবে তলিয়ে দেখার ব্যাপার আছে আমি মনে করি। সুতরাং আমি মনে করি তাবলীগ করলে যারা কাফের বলে তারা কি, এটা আমাদের যাচাই করার দরকার আছে। এই 6টা জিনিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলাম। এইগুলিকে অস্বীকার করলে, এইগুলিকে করলে যদি কাফের হয়, তাহলে তাদের ইমান এবং তাদের মুসলমানের রূপরেখা কি, এটা সাংঘাতিক রকমের বিভ্রান্তি সৃষ্টি করেছে তাদের এই অপপ্রচারে।
গোটা বাংলাদেশে নয়, তমাম মিডল ইস্ট থেকে নিয়ে লন্ডন, আমেরিকা পর্যন্ত সারা দুনিয়ার কোটি কোটি মুসলমানদের মধ্যে তিনি এই কুঠারাঘাত করে দিয়েছেন। বাংলাদেশের প্রায় 10 কোটি মুসলমানদের অন্তরে তিনি এর দ্বারা কুঠারাঘাত করেছেন। এই জন্য তিনি আমাদের দেশের, আমাদের সমাজের যেখানে যেখানেই তার বক্তব্য রাখেন সেখানেই সর্বস্তরের মুসলমানদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, দাঙ্গা সৃষ্টি হয়, মারামারি সৃষ্টি হয়, সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়। সুতরাং এই গুলি যেন না হয়, সমাজ যেন শান্তিপূর্ণভাবে চলতে পারে। সব মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করে আমার কথা সময় তাদেরকে আবারও যদি এই বিষয়ে দেওয়া হয় অন্য বিষয়ে আলোচনা করা যাবে না। সম্মানিত অংশগ্রহণকারী বৃন্দ, আমাদের ভারতের প্রথম বিষয় বর্তমান তাবলীগীরা কাফের ও মুরতাদ, এই বিষয়ে অতিরিক্ত 10 মিনিট সময় অতিক্রান্ত। আমরা এখন দ্বিতীয় বিষয়ে যাচ্ছি। দ্বিতীয় বিষয়ে আলোচ্য বিষয় ইলিয়াস রহমাতুল্লাহ ব্যাপারে প্রথম বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চ্যালেঞ্জ গ্রহণকারী পক্ষ মৌলানা রিজভী সাহেবকে। আচ্ছা, তবে শ্রোতাবৃন্দ, প্রথম তিনি লা ইলাহা ইল্লাল্লাহ কইছেন, আলোচনা করা যাবে না। দ্বিতীয় এখন আমার কথায় দয়া করে আমরা দ্বিতীয় বিষয়ের দিকে দৃষ্টিগত করার জন্য অনুরোধ রাখছি। বহু বিষয়, মোটামুটি বিষয় আছে, এর ভিতরে আমি দুই একটিও বলতে পারলাম না। যাক, যদি আমরা নবুয়তের দাবিদার, সে নবুয়তের দাবিদার, সে লেখে পয়গম্বরদের মতোই আল্লাহ তারে প্রেরিত করে। বাংলা আরবি রাসূল, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের বাংলা হল প্রেরিত। ইলিয়াস সে নিজেই বলছে, কুনতুম খায়রা উম্মাতিনের পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাকে আদেশ করিয়াছে, হে ইলিয়াস, তুমি পয়গম্বরদের মতোই লোকদের জন্য প্রেরিত হইয়াছ। কান্নাতেল বেশি হয়ে দিয়া বুঝে আল্লাহ তারা এই স্বপ্নে পয়গম্বরদের মতোই বানাইছে। এখন আমি বলতাম চাই যে পয়গম্বরই দাবি হইছে, আমি পয়গম্বর, মিশানা আপনিও পয়গম্বর, আপনি আমার মতো, এতে কোনো সন্দেহ নম্বর। আর আপনি পয়গম্বর, আমি যদি পয়গম্বর না, মতো আসতে পারে না, পর্যন্ত আসতে পারে না, তখন নম্বরের মতো না। এই কথা ইলিয়াস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি প্রমাণ করলাম। ইলিয়াসের নামের পাশে আল্লাহ আল্লাহ রসুল বলেন, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন মদকে হারাম করেছেন, তবলাকে হারাম করেছেন, দুল বাজানো হারাম করেছেন, এই সমস্ত বাজনার যত যন্ত্র আছে এই সবগুলির ব্যবহারকে হারাম করেছেন। এরপরে ফতুয়ায়ে সামি হানাফি মাযহাবের নির্ভরযোগ্য, সমস্ত বিশ্বজুড়ে নির্ভরযোগ্য ফতুয়ার কিতাব ফতুয়ায়ে সামি। আচ্ছা, সামি পঞ্চম মনে রাখবে। এখন আমাকে হাতে আর একটা মিনিট পেতে পারেন, তাড়াতাড়ি বলে যে ফতুয়ায়ে সামির পঞ্চম খণ্ড 306 পৃষ্ঠায় উল্লেখ আছে, ইন কানা ইসতিমাউ সিমাউল কুরআন ওয়াল মাউইজাতি ইয়াজুজু ওয়া ইন কানা সিমাউ জানাইন